গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার। দিদি ভাই, বাহা এরকম বারবার গানের মাঝখানে কোথায় উঠে উঠে যাচ্ছে গো? কি জানি, কি আশ্চর্য বলতো, বুঝি না ওর ব্যাপার স্যাপার। যে অন্য লোকেরা যে বিরক্ত হচ্ছে সেটা বুঝতে পারছি। সেই তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। প্রথমার্ধের অনুষ্ঠানের বিরতির পর আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছি দ্বিতীয়ার্ধের জন্য। আর একটু অপেক্ষা, তারপরে আবার মঞ্চে আসবে রূপাঞ্জনা এক গুচ্ছ গানের ডালি নিয়ে। নিজেকে খুব বড় মাতব্বর ভাবছো না? কলারটা ছাড়ো, কলারটা ছাড়ো। একজন ভদ্রলোক আরেকজন ভদ্রলোকের সঙ্গে যেভাবে ব্যবহার করে আমি তোমার থেকে সেটা এক্সপেক্ট করবো। কে ভদ্রলোক? হ্যাঁ, কে ভদ্রলোক? কে ভদ্রলোক? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আমাকে একা পেয়ে তোমরা আমার সঙ্গে যে ব্যবহারটা করছো, কি ভাবছো এটা পুরুষত্ব? এটা এটা পুরুষত্ব নয়। অ্যাটলিস্ট অর্চিষ্মান মুখার্জিকে এটা মানায় না। আমাকে কি মানায় কি মানায় না সেটা একজন পশুর কাছ থেকে আমি শিখবো? হ্যাঁ, তোমার মতো একজন পশুর সঙ্গে যা ব্যবহার করা উচিত আমি তাই করছি। আজ আমি তোমাকে জীবনের মতো শিক্ষা দেব, যাতে জীবনে কোনোদিনও কোনো মেয়ের সঙ্গে খেলা করার সাহস না পাও। তুমি জানো এর জন্য আমি থানায় যেতে পারি। ও, ইউর মোস্ট ওয়েলকাম। আগে থানায় গিয়ে নিজের কুকীর্তিগুলো বলবে, তারপরে থানা দেখাচ্ছ আমাকে? থানা? হ্যাঁ, থানা দেখাচ্ছ? খুন করে ফেলবো, মেরেই ফেলবো। কি হচ্ছে এটা? কি করছো তুমি? হচ্ছে না, কোনো সভ্য দেশে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে এরকম ব্যবহার করে না। তো কি করছো তুমি? হ্যাঁ, তোমার যদি আমার এগেনস্টে কোনো কমপ্লেন থাকে তুমি থানায় যাও, তুমি কোর্টে যাও। তুমি যেটা করছো এটা সম্পূর্ণ বেআইনি। সেটা তুমি একটা নাম করা জার্নালিস্ট হতে পারো, তার মানে এই নয় যে তুমি ক্ষমতার অপব্যবহার করবে। আমাদের দেশে এখনো আইন আছে এবং সেই আইনটা সবার জন্যই এক। তোর মতো একজন চরিত্রহীন একজন ক্রিমিনালের কাছ থেকে আমি আইন কাকে বলে তা শিখবো? বল, কেন এসেছিলিস এখানে? রূপাঞ্জনার পেছন পেছন এখানে কেন এসেছিলিস বল? এখানে আজ অন্য কারণ নয়, শুধু রূপাঞ্জনা গানের প্রোগ্রাম। কি মোটিভ নিয়ে এসেছিল বলো? আর এইখানে অনধিকার প্রবেশ করার জন্য তার মাসুল তোমাকে দিতেই হবে, দিতেই হবে। অর্চিদা, ওকে আমাদের হাতে ছেড়ে দাও। এত কিছু হয়ে গেছে, তুমি আমাদের আগে বলোনি কেন? ওকে ছাড়বি না, ওকে ছেড়ে দিবি। নাকি আসতে বলেছে এখানে? সব ব্যাপারে নাক গলাবার কি দরকার তোমার? গেট আউট, যাও এখান থেকে। আর খবরদার এই ব্যাপারে মাথা গুলিও না, যাও। অর্চিবাবু, যাও এখান থেকে। শুধরাবি না? এতবার বলা সত্ত্বেও অনবদ্য হচ্ছে রূপু। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আমি তোকে বলছি, আজকের অনুষ্ঠানের পর যদি দিকে দিকে সরা না পড়ে যায় তো কি বলেছি আমি? তুই সত্যি বলছিস? ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। আমার না খুব নার্ভাস লাগছে জানিস। দেখ, হাত একেবারে ঠান্ডা হয়ে গেছে। আর কত লোক এসছে দেখেছিস, হল একেবারে ঠাসা বড্ডা ভাই। রূপু, এরা সবাই তোর গান শুনতে এসেছে। তুই জানিস না তুই আজ কত লোককে গান শুনিয়ে তৃপ্তি দিয়েছিস। আমি তোকে বলছি রূপু, আমি তোকে বলছি, আজকের দিনের পর থেকে তোর জীবনের মোড় যদি না ঘুরে যায় তো কি বলেছি আমি? সারাটা জীবন ধরে তুই অনেক অপমান সহ্য করেছিস। একটা মানুষ তোকে অনেক অসম্মান, অনেক উপেক্ষা করেছে। তুই তোর গান দিয়ে সমস্ত অসম্মান, সমস্ত উপেক্ষার জবাব দিবি।
আমি বলছি তোকে রূপু, তোর অনেক নাম ডাক হবে, তুই অনেক মানুষের ভালোবাসা, অনেক আশীর্বাদ পাবি। এই তো জীবনের শুরু। একটা কথা জানবি বোন, একটা মানুষের জীবনের সবটা দুঃখের হয় না। জীবনে দুঃখও যেমন থাকে, আনন্দও থাকে। এই কথাটা সবসময় মনে রাখবি। বর্ধা ভাই, হ্যাঁ বল। তুই আমার পাশে থাকলে আমি অনেক বেশি ভরসা পাই। সেটা ভেবেই বোধহয় তুই অডিটোরিয়ামে বসে গান শুনলি না, না? তাতে তো আমার কোনো আক্ষেপ নেই রে বোন, বরং একা একা শুনলাম বলে গানের মানেটা আরো আরো অনেক বেশি স্পষ্ট হচ্ছে আমার কাছে। একটা কথা জানবি রূপু, জীবনে কান্না না থাকলে কোনো মহৎ সৃষ্টি কখনো পূর্ণতা পায় না। তোর ভেতর দুঃখ আছে, কষ্ট আছে, তাই তোর গান এত অপূর্ব, এত হৃদয়স্পর্শী। রূপু, তুই আমার বোন, এ কথা ভাবতে আনন্দে গর্বে আমার আমার বুক ভরে যাচ্ছে রূপু। আমার চোখে জল আসছে, দেখ। আমার আয় আয় সবাই সবাই রূপাঞ্জনা, তো আসছি। হ্যাঁ, আসুন। রেসপন্স দারুণ, শ্রোতারা তো একেবারে ধন্য ধন্য করছে। আমাদের প্রোগ্রাম সাকসেসফুল রূপাঞ্জনা। সবই তো আপনাদের জন্যই দাদা। না 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 না, ঠিক আছে। হ্যাঁ, ভালো কথা। এরা সকলে তোমার কাছে এসছেন এই ব্রেকে একটু কথা বলতে। আমার পরিচিত। ও, নমস্কার। আসলে ওনারা তোমার কাছে একটু অটোগ্রাফ চাইছেন। অটোগ্রাফ আমার? হ্যাঁ ভাই, দিন না কিছু একটু লিখে রেখে দেবো। দাও দাও, ভালোবেসে চাইছে, না করো না। এই বাবা, এই বর্ধা ভাই। আরে দে না, ঠিক আছে, অটোগ্রাফ না হোক, কিছু একটা শুভেচ্ছা জানিয়ে লিখে দে। দে। দেখুন, আমি অটোগ্রাফ দেওয়ার মতো তেমন কেউই না। মানে আমাদের আজকের দিনে আপনার গান শোনার একটা স্মৃতিচিহ্ন রাখতে ইচ্ছে হয়েছে। আমাদের রিকোয়েস্টটা যদি একটু। আমাদের আরেকটা রিকোয়েস্ট আছে। আমাদের একটা ক্লাব আছে, আমরা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। আপনি যদি একবার আসেন। হ্যাঁ, সে নিশ্চয়ই যাব। কই দিন। দাও দাও, একে একে সবাই এসে চল। রূপু দিদি, চলে এসছে। তাই ভাবছিলাম মহারানী এতক্ষণ এক জায়গায় স্থির হয়ে বসে কি করছে। এ তো তেমন মেয়েই নয়। তা কি ব্যাপার? হ্যাঁ, তুই এখন চলে এলি এখানে? আরে একটু পরেই তো গান শুরু হবে। মোর রূপু দিদির সঙ্গে একটু কথা আনছে। আমার সঙ্গে? বল। এদিকে আইকিনে একটু। নো নো, এখন কোনো কথা কানে কানে বলা যাবে না। আর উপদিদির কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। তুই যা বলার অনুষ্ঠানের পরে বলি, যা যা, পালা 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 এখান থেকে। রূপু দিদি, একটু আয়লা। মো বলছি তো আসতে, একটু জরুরি দরকার আনছে বলাইলা বলছি। খায়। আচ্ছা বাবা, বল কি হয়েছে? রূপু দিদি, একটু সাংঘাতিক কাণ্ডটা ঘটে যাচ্ছে রে। তোর দাদা আর তার সাংবাদিক বন্ধুগুলান মিলে ও আর্যবাবুকে বাহাত্তরের দেখে নিয়ে মিলা মারতে দিচ্ছে রে। হচ্ছে কি হচ্ছে কি? এটা পাবলিক প্লেস হচ্ছে, হলে লোক যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে। নো নো, ইউ কান্ট ডু দিস নুইসেন্স হিয়ার, প্লিজ। তোমার কিছু বলার থাকলে অন্যভাবে বলো। এই জাতের লোকেরা অন্য ভাষা বোঝে না। এরা যে ভাষায় কথা বললে বোঝে সেই ভাষায় কথা বলছি।
তোমরা বরং ভিতরে যাও। দাদা ভাই ওর গায়ে হাত দিস না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।